আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন দ্য মোরাল টিভি। সে অনেক দিন আগের কথা। বনি ইসরায়েলের সময়ে এক এলাকায় আল্লাহর ইবাদত গুজার অনেক বড় একজন আবেদ বসবাস করত। সে রাত দিন সবসময় নিজেকে আল্লাহর ইবাদতে মগ্ন রাখত। সে আবেদের একটি গর্ভবতী গাভী ছিল। যখন সেই গাভীটি একটি বাছুর জন্ম দিল, তখন সেই আবেদ বাছুরটিকে নিয়ে জঙ্গলে গেল এবং দুই হাত উত্তোলন করে আল্লাহর নিকট এই কথা ব্যক্ত করল যে, হে আমার সর্বশক্তিমান পরওয়ারদিগার, আজ আমি তোমার কাছে আমার একটি আমানত গচ্ছিত রেখে যাচ্ছি। যখন এই আমানত ফেরত দেবার নির্ধারিত সময় ঘনিয়ে আসবে, তখন তুমি সেটা আমার পরিবার বর্গের নিকট প্রেরণ করে দিও। এই কথা বলে সেই আবেদ তার ঘরে ফিরে আসলো। অতপর কেটে গেল অনেক দিন। সে আবেদ আল্লাহর ইবাদত করতে করতে একটা সময় আল্লাহ তার উপর এতটাই খুশি হলেন যে তিনি তাকে নিজের কাছে ডেকে নিলেন। সে আবেদের একজন পুণ্যবান স্ত্রী ছিল এবং সে তার সন্তানকে সব ধরনের সুশিক্ষা দিয়ে লালন পালন করে বড় করেছিল। যখন সেই আবেদের সন্তান প্রাপ্ত বয়স্কের দোরগড়ায় পদার্পণ করল, তখন সে বাড়ির সর্বকাজে নিজেকে নিয়োজিত করে রাখল। সে মন প্রাণ উজাড় করে তার মায়ের খেদমত করত এবং সারাদিন হাড় ভাঙ্গা খাটুনি খেটে যা ইনকাম করত সেটা সে তিন ভাগ করত, যার থেকে এক ভাগ সে গরিব দুঃখীদের দান করে দিত, অপর ভাগ সে তার নিজের জন্য রেখে দিত এবং তৃতীয় ভাগ সে তার মায়ের পিছনে খরচ করত। এভাবেই অতিবাহিত হয়ে যায় বহু বছর। একদিন হঠাৎ করে সেই সন্তানের কামাই রুজি করার রাস্তা বন্ধ হয়ে গেল, যার কারণে লাগাতার 3 দিন সে এবং তার মা অনাহারে কাটাতে লাগল। যখন 3 দিন অতিবাহিত হয়ে গেল, তখন মা তার সন্তানকে বলল যে, যখন তুমি ছোট ছেলে তখন তোমার বাবা একটি বাছুর জঙ্গলে আল্লাহর আমানতে রেখে এসেছিলেন। আজ তুমি সে জঙ্গলে যাও এবং যেখানে তোমার পিতা সেই বাছুরটিকে আল্লাহর সোপর্দ করেছিলেন, সেখানে গিয়ে আল্লাহর নিকট এই বলে দোয়া করো যে, হে আল্লাহ, আমার পিতা তোমার নিকট যে আমানত রেখে গিয়েছিলেন সেটা আমাদেরকে ফিরিয়ে দাও। সন্তান আল্লাহর নিকট এ দোয়া করা মাত্রই বাছুরটি সেই সন্তানের নিকট ছুটে এলো। এত বছর অতিবাহিত হবার পর সেই বাছুরটি আজ একটি পূর্ণবয়স্ক গাভীতে রূপান্তরিত হয়েছে। যখন সেই গাভীটি সে সন্তানের নিকটে এসে উপস্থিত হলো, তখন সেই আবেদের সন্তান দেখতে পেল যে সেই বাছুরটির গায়ে সূর্যের আভা পড়ে চকচক করছে। হলুদ রঙের সে বাছুরটি আজ অনিন্দ্য সুন্দর সোনালী রঙের একটি গাভীতে রূপান্তরিত হয়েছে। অতপর আবেদের সন্তান সেই গাভীটিকে সাথে নিয়ে নিজের ঘরে ফিরে আসলো। যখন আবেদের স্ত্রী সেই গাভীটিকে দেখল যে, তখন সে তার সন্তানকে বলল যে, যাও, তাকে বাজারে 3 দিনারের বিনিময়ে বিক্রি করে আসো। যদি কেউ তোমার নিকট এর চাইতে বেশি দাম বলে, তাহলে আমার সাথে পরামর্শ করা ব্যতীত এই গাভীটিকে বিক্রয় করো না। মায়ের আদেশ অনুপাতে সন্তান সেই গাভীটিকে সাথে নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিল এবং বাজারের একটি কোণে দাঁড়িয়ে সে ক্রেতার আশায় অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ অতিবাহিত হবার পর সাদা পোশাক পরিহিত একজন সুদর্শন ব্যক্তি এসে আবেদের সন্তানকে বলল, তুমি এক গাভীটিকে কত মূল্যে বিক্রি করবে? তখন জবাবে আবেদের সন্তান সেই ব্যক্তিকে জবাব দিল যে, আপনি যদি আমাকে 3 দিনার দেন, তাহলে এটি আমি আপনার নিকট বিক্রি করে দেব। এই কথা শোনার পর সে ব্যক্তি আবেদের সন্তানকে বলল, আমি তোমার নিকট থেকে এই গাভীটিকে 3 দিনারের অধিক মূল্যে ক্রয় করব। তবে শর্ত হচ্ছে, এ ব্যাপারে তুমি তোমার মায়ের সাথে কোনো প্রকার সলা পরামর্শ করতে পারবে না। এই কথা শুনে আবেদের সন্তান সেই ব্যক্তিকে বলল, আপনি যা বলেছেন সেটা আমার পক্ষে মানা সম্ভব না। আমি মায়ের সাথে সলা পরামর্শ করা ব্যতীত 3 দিনারের বেশি আপনার নিকট তা বিক্রি করতে পারবো না। দয়া করে যদি আপনি আমাকে অনুমতি দেন, তাহলে আমি আমার মায়ের সাথে এ ব্যাপারে পরামর্শ করে আসি। এ কথা শুনে সে ব্যক্তি আবেদের সন্তানকে মায়ের সাথে পরামর্শ করার অনুমতি দিয়ে দিল। যখন সন্তান ঘরে এসে তার মাকে সবকিছু খুলে বলল, তখন সবকিছু শুনে সেই আবেদের স্ত্রী তার সন্তানকে বলল, যে ব্যক্তি তোমার সাথে এই কথা বলেছে, আমার জানামতে সে কোনো সাধারণ মানব হতে পারে না, হয়তো সে আল্লাহর কোনো নেককার বান্দা হতে পারে। তুমি সেই ব্যক্তির নিকট যাও এবং তাকে এর ব্যাপারে কোনো পরামর্শ দিতে বলো। সে যা বলবে তুমি তাই মাথা পেতে নিও। মায়ের মুখে এমন কথা শুনে সন্তান আবার বাজারে গিয়ে সেই ব্যক্তিকে সবকিছু খুলে বলল। সবকিছু শুনে সেই ব্যক্তি আবেদের সন্তানকে বলল, তোমার মা যা বলেছেন তা সত্য বলেছেন। এই মুহূর্তে তুমি এই গাভীটিকে বিক্রি করো না। কিছুদিন পর মুসা আলাইহিস সালামের কওমরা এসে এটা খরিদ করে নিয়ে যাবে। তখন তুমি এই গাভীর যে চামড়া আছে তা পরিপূর্ণ করে যত স্বর্ণ সেখানে আটবে, সে পরিমাণ মূল্যে তুমি তাদের নিকট তা বিক্রি করে দিও। এই কথা বলে তিনি উধাও হয়ে যায়।
কিছুদিন পর বনী ইসরায়েলে একটি রহস্যজনক হত্যার ঘটনা সংঘটিত হল। কেউ সেই হত্যাকারী ব্যক্তিকে ধরতে সক্ষম হচ্ছিল না। যখন এই ব্যাপারটি নিয়ে সবাই অনেক উদ্বিগ্ন ছিল, তখন আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের নিকট এই ওহী প্রেরণ করলেন যে, তোমার কওমদের বলো যে একটি গরু জবাই করে তার জিহ্বার টুকরোটি যখন সেই মৃত ব্যক্তিকে স্পর্শ করানো হবে, তখন তৎক্ষণাৎ সেই মৃত ব্যক্তি জীবিত হয়ে হত্যাকারীর নাম বলে দেবে। যখন মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে আল্লাহর এই নির্দেশ শোনালেন, তখন তারা হযরত মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করতে লাগলো যে এই গরুটি কেমন হবে, তার রং কি হবে, তার উচ্চতা কেমন হবে? আপনি যে গরুর কথা বলেছেন সেটা নিশ্চয়ই কোনো সাধারণ গরু হবে না। অতঃপর মূসা আলাইহিস সালাম যখন তাদের উম্মতের মুখ থেকে এত কিছু শুনলেন, তখন তিনি এর সমাধানের জন্য আল্লাহর নিকট দোয়া করলেন, যার কারণে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বলে দিলেন সেটি একটা গাভী হবে এবং যার গায়ের রং সোনালী রঙের হবে এবং উচ্চতায় তা বেশি উঁচু হবে না, বেশি নিচুও হবে না। এই গাভীর গায়ের রং এতটাই বেশি উজ্জ্বল হবে যে সূর্যের আলো সেই গাভীর গায়ে পড়া মাত্রই সেই গাভীর সমস্ত শরীর সূর্যের আলোতে চমকাতে থাকবে। যখন মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে এই কথা শোনালেন, তখন তার উম্মতেরা এমন গাভী খোঁজার জন্য দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ল এবং খুঁজতে খুঁজতে তারা সেই আবেদের পরিবারের নিকট তাদের কাঙ্ক্ষিত গাভীটি খুঁজে পেল এবং কথা মতো তারা সেই গাভীর যে চামড়া আছে তা পরিপূর্ণ করে যত স্বর্ণ সেখানে আটবে সেই পরিমাণ স্বর্ণ দিয়ে তারা সেই আবেদের পরিবারের নিকট থেকে তা ক্রয় করে নিল। অতঃপর যখন তারা সেই গাভীটিকে জবাই করে তার জিহ্বার একটি অংশ সেই মৃত ব্যক্তিকে স্পর্শ করালো, তখন সাথে সাথে সে জীবিত হয়ে বলতে লাগলো যে আমার ভাইয়ের 2 সন্তান সম্পত্তির লোভে পড়ে আমাকে হত্যা করেছে। এই কথা বলে সে ব্যক্তি আবার মৃত্যুবরণ করল। যেহেতু তখনকার সময়ের আইনে হত্যার বদলে হত্যার বিধান ছিল, তাই সেই মৃত ব্যক্তির জবানবন্দির কারণে সেই ব্যক্তির ভাইয়ের 2 সন্তানকে হত্যা করা হলো। অপরদিকে এত পরিমাণে স্বর্ণ মুদ্রা পেয়ে আবেদের পরিবার অত্যন্ত ধনী হয়ে গেল। পবিত্র কোরআনে এ ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা বাকারা রেখেছেন, যেখানে অনেক সুন্দরভাবে আল্লাহ তাআলা এই ঘটনাটি পবিত্র কোরআনে তুলে ধরেছেন। সম্মানিত দর্শক, এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।